প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে বাড়িতেই বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা শরবত। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে কলিজা ঠান্ডা করা শরবতের রেসিপি শেয়ার করব। শরবতটা কিভাবে বানাবো সেটা জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি শরবত তৈরি করার জন্য। প্রত্যেকটা উপকরণ বাটি মেপেই নিয়ে নেব। চিনিটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে মিক্সিং জারে গুঁড়িয়ে নিয়েছি। এখন নিয়ে নেব গ্লুকন-ডি। এই গরমে আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্লুকন-ডি তো থাকেই। যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 1 বাটি গ্লুকন-ডি নিয়েছি। অর্থাৎ যতটা চিনি নিতে হবে ততটাই গ্লুকন-ডি নিতে হবে। এটাকেও মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এবার এটাকে মিক্সিং জারে মিক্স করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা খুবই হালকা গোলাপি রঙের এসেছে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এবার আপনাদেরকে শরবতটা বানিয়ে দেখাবো। এর জন্য কাঁচের গ্লাস নিয়েছি। গ্লাসে জল দিয়ে দিচ্ছি। এবার যে গুঁড়ো তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অরেঞ্জ কালার চলে আসছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার লেবু নিয়েছি, এতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। বন্ধুরা, কয়েক ফোঁটা লেবুর রস দেওয়ার ফলে এই শরবতটা খেতে দারুণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি বরফ। এখানে 2 টুকরো বরফ দিয়েছি। বন্ধুরা, গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা শরবত থাকে তাহলে প্রাণটা পুরো জুড়ে যাবে। আপনারা আরেকভাবেও শরবত তৈরি করতে পারেন। বন্ধুরা, প্রথমে লেবুর রস দিয়ে দিতে হবে। তারপর এতে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এতে 1 চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এতে জল দিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। আপনারা এই গুঁড়োটা একবার বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারবেন। কেউ অতিথি এলে বাইরে না বেরিয়ে বাড়িতে এই রকম ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করে খাওয়াতে পারবেন। প্রচণ্ড গরমে এই ঠান্ডা শরবত আমাদের প্রাণকে জুড়িয়ে দেয়। বন্ধুরা, এটাকে আপনারা অরেঞ্জ গ্লুকন-ডিও বলতে পারেন কিংবা রসনাও বলতে পারেন। আপনারা যাই বলেন না কেন, এই শরবত গরমের দুপুরে আমাদেরকে তৃপ্তি দেবে এবং শরীরকে তাজা করে তুলবে। আশা করি আজকের শরবতের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।